আগের সপ্তাহে আমি বানিয়েছিলাম পেনে আরাবিয়াতা। যদি আপনারা মিস করে থাকেন চ্যানেলে গিয়ে একবার রেসিপিটা ভালো করে দেখে নিন। এই সপ্তাহতেও কিন্তু আমি একটা পাস্তারই প্রিপারেশন বানাবো। আমি আগের সপ্তাহতেই প্রমিস করেছি আমি এখন বেশ কয়েকটা পরপর ইটালিয়ান পাস্তা বানাবো। তো এই সপ্তাহে যে পাস্তাটা বানাবো সেটাকে বলা হয় পাস্তা ইন হোয়াইট সস, বা আমি যেই পাস্তাটা আজকে ইউজ করব তার নাম হচ্ছে ফারফালে, বা এটাকে বলা হয় বো পাস্তা। এই ফারফালে পাস্তা আমরা ইউজ করব। তো আইটেমটার নাম হচ্ছে ফারফালে অ্যালফ্রেডো। তো আমরা অ্যালফ্রেডো সস বানাবো, যেটা হোয়াইট সস, আর পাস্তা ইউজ করছি আমরা ফারফালে বা বো পাস্তা। তাই আইটেমটার নাম হচ্ছে ফারফালে অ্যালফ্রেডো। আপনারা চাইলে পরে অন্য যে কোনো পাস্তা ইউজ করতে পারেন, পেনে পাস্তা, ম্যাকারনি, স্প্যাগেটি, ফুসিলি, যে কোনো পাস্তা ইউজ করবেন আর নাম দিয়ে দেবেন সেই পাস্তার নামের সঙ্গে অ্যালফ্রেডো সস। তো চলুন বানানো শুরু করি আজকের পাস্তা ইন হোয়াইট সস। নমস্কার, আমি শেফ সুদীপ্ত, আর আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। এই হোয়াইট পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি জল গরম করে নিয়েছি। এই গরম জলে আমি দেব নুন, দিয়ে ভালো করে নুনটাকে একটু মিশিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজিটেবলস, যেগুলো আমি ব্লাঞ্চ করব। তো আমরা এই আইটেমে ইউজ করেছি ব্রোকলি, এই গ্রিন জুকিনি আমরা ইউজ করেছি, আর ইউজ করেছি আমরা ইয়েলো কালারের জুকিনি। নাও ইটালিয়ান এই অ্যালফ্রেডো প্রিপারেশনে এই ভেজিটেবলসগুলো বেশি ভালো লাগে। আপনাদের ঘরে যদি না থাকে একদম বলবেন না যে ঘরে ছিল না তাই বানাতে পারেনি। আপনারা বিনস ইউজ করতে পারেন, ক্যারেট ইউজ করতে পারেন, বা ঘরে যে জাতীয় সবজিগুলো, বা ব্রোকলি ইউজ করতে পারেন, বা কলিফ্লাওয়ার ইউজ করতে পারেন। কাজে জুকিনি না থাকলে যে আইটেমটা হবে না এটা কিন্তু একদমই নয়। আর আমি ইউজ করেছি একটু রেড বেল পেপার। আপনার ঘরে যদি রেড বেল পেপার না থাকে, ক্যাপসিকাম তো ঘরে থাকবেই। কাজেই এই আইটেমগুলো দিয়ে আপনারা অনায়াসে ঘরে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল পাস্তা অ্যালফ্রেডো। তো আমি এই ভেজিটেবলসগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দেব এবং ম্যাক্সিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট আমরা কুক করব, করে আমরা তুলে নেব। খেয়াল রাখবেন আমি কিন্তু বেল পেপারটাকে কিন্তু ব্লাঞ্চ করছি না, এটা আমি ডাইরেক্ট সসের মধ্যে কুক করব। তো আমরা 1 মিনিট মতন ভেজিটেবলসটাকে ব্লাঞ্চ করে নিই। ব্লাঞ্চ করে আমরা এটাকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। আর আমরা কিন্তু সেম জলের মধ্যেই পাস্তাটাকেও কিন্তু কুক করে নেব। আরেকবার বলছি, আমি আগের এপিসোডেও বলেছি পাস্তার বেশ কিছু ক্যাটাগরি হয়। কোন পাস্তাটা অরিজিনাল গুড কোয়ালিটি পাস্তা, কোন পাস্তাটা একটু বিলো ক্যাটাগরির হয়, পাস্তা কি দিয়ে বানানো হয়, আর পাস্তা কতক্ষণ সেদ্ধ করতে হয়। ভেজিটেবলসটাকে তুলে নিই আর পাস্তাটাকে আমরা কুক করতে শুরু করি। তো ভেজিটেবলসগুলো আমি বয়লিং ওয়াটার থেকে তুলে নিয়েছি। এবার এই সেম বয়লিং ওয়াটারেই আমি পাস্তাটাকে বয়ল করে নেব। তাও আমি এর মধ্যে কী দেবো, অলরেডি আমি এই জলের মধ্যে নুন দিয়ে রেখেছি। এবার এতে দেব আমি তেল। পাস্তাটা আমরা বয়ল করব ম্যাক্সিমাম 8 থেকে 9 মিনিট। ঠিক আছে, বয়েল হয়ে গেলে পরে কখনো কিন্তু জল দিয়ে ধোবেন না, আর তুলে নিয়ে এর মধ্যে আমি একটা ম্যাজিক করব। সেই ম্যাজিকটাই কিন্তু টেস্টটা দারুণ এনহ্যান্স করবে। এটা বয়েল হতে থাক 8 থেকে 10 মিনিট। সেই সময়ের মধ্যে কিন্তু আমি বানিয়ে ফেলি অ্যালফ্রেডো সসটা। চলুন, অ্যালফ্রেডো সস বানানোর জন্য সবার আগে আমাদের যেটা বানাতে হবে সেটাকে বলে হোয়াইট সস, বা ইন ফ্রেঞ্চ কুইজিন ইট ইজ কল্ড বেশামেল সস। বেশামেল সস বানানোর কিন্তু একটা ভীষণ ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা হচ্ছে 1:1:10। মানে 1 ভাগ হচ্ছে আপনার ময়দা, 1 ভাগ হচ্ছে বাটার, আর 10 ভাগ হচ্ছে তার মধ্যে দুধ। এবার আপনারা বলতেই পারেন না বাটার আমাদের খাওয়া বারণ আছে শরীরের জন্য, খাবেন না বাটার। ইনস্টেড অফ বাটার ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ হোয়াইট অয়েল। ইভেন আপনারা বলতে পারেন যে আপনাদের দুধ খাওয়া বারণ আছে, অ্যালার্জি, ইউজ করলেন না দুধ, আপনি ইউজ করুন অ্যালমন্ড মিল্ক, আপনি ইউজ করুন সোয়া মিল্ক,
সেটাও যদি ইউজ করতে না চান, আপনি প্লেন হোয়াইট স্টক ইউজ করুন। ইভেন যেই জলটা দিয়ে আমি ভেজিটেবলসগুলোকে বয়েল করেছিলাম, সেই জলটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি এই সসটা বানানোর জন্য। চলুন, আমাদের প্যান গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে দেবো এবার একটু বাটার। আমরা বাটার নিয়ে নিয়েছি, বাটারটা মেল্ট করে গেছে। এবার আমরা এর মধ্যে দেব ময়দা। যতটা বাটার ঠিক ততটাই নিতে হবে ময়দা। খেয়াল রাখবেন রঙটা যাতে আপনার ব্রাউন না হয়, সাদাটে রঙই থাকে। এই যে মিশ্রণটা আমরা বানাচ্ছি এটাকে ফ্রেঞ্চে বলে রু, যেটা বেসিক্যালি সসকে ঠিক করতে সাহায্য করে। এই অবস্থায় আমাদের দিতে হবে এর মধ্যে দুধ। অল্প অল্প পরিমাণে আমরা দুধ দেব, দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। একবারে কিন্তু বেশি দুধ দিলে পরে মিশ্রণটা সুন্দরভাবে মিশবে না। একটা স্মুথ ভেলভেটি টেক্সচার আসতে হবে এই সসের মধ্যে। সুন্দর করে মিশিয়ে নিন। আশা করি আপনার খেয়াল আছে আমি রেশিওটা কি বলেছিলাম, 1:1:10। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেবেন। তারপরে দেখবেন এর একটা সুন্দর হোয়াইট কালার এসছে এবং সসটা একটা প্রপার কনসিস্টেন্সিতে চলে এসছে। কি কনসিস্টেন্সি অবধি সসটাকে কুক করবেন? একটা চামচ নেবেন, চামচটাকে ডোবাবেন, উঠালে পরে দেখতে পাবেন একটা পাতলা সুন্দর লেয়ার যেটা চামচের মধ্যে আটকে ধরছে, পুরোটা গড়িয়ে পড়ে যাচ্ছে না। তার মানে জানবেন সসটা আপনার প্রপারলি কুক হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে দেব। আর আমাদের পাস্তাও বয়েল হয়ে গেছে। পাস্তাটাকে বয়েল ওয়াটার থেকে নামিয়ে আমি ফিনিশ করব প্রিপারেশন। পাস্তাটা প্রায় 9 মিনিট আমি বয়েল করেছি। এবার আমি তুলে এটাকে স্ট্রেন করে নিই। নাইস। এর মধ্যে দেবো আমি একটুখানি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আর সুন্দর করে একটু মিশিয়ে দেব। চলুন, আমাদের ভেজিটেবলস রেডি, সস রেডি, পাস্তা রেডি। এবার আমরা শেষ করি আমাদের ফারফালে আলফ্রেডো প্রিপারেশনটা। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দেব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দেব আমরা চপড গার্লিক, দেব আমরা চপড অনিয়ন, অনিয়ন আর গার্লিকটা অলিভ অয়েলে হালকা করে কুক করে নেবো। আমরা কিন্তু এটাকে কোনোভাবেই কালারটাকে চেঞ্জ হতে দেবো না, কোনোভাবেই লাইট ব্রাউন, গোল্ডেন ব্রাউন কিচ্ছু হতে দেবো না। জাস্ট যখন অনিয়নটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে বা ট্রান্সপারেন্ট টাইপের কালার চলে আসবে, অ্যাট দ্যাট মোমেন্ট উই উইল অ্যাড দ্য ভেজিটেবলস। প্রথমেই দেবো আমরা র বেল পেপার, হালকা করে সতে করতে হবে। বেল পেপারটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা অন্য বাকি সমস্ত ব্লাঞ্চড ভেজিটেবলসগুলো। এর মধ্যে দেব আমরা নুন, হোয়াইট পেপার পাউডার। হোয়াইট পেপার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে আমরা দিয়ে দেব বয়েলড পাস্তা, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে। ভালো করে মিক্স করে দিন। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা সসটা। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর দেবো এর মধ্যে এই বয়েল করা পাস্তার জল অল্প পরিমাণে।
বিউটিফুল। ম্যাক্সিমাম 1 মিনিট বয়েল করুন, তারপর সিজনিং চেক করে গরম গরম সোজা প্লেটে। আমাদের ফারফেলে আলফ্রেডো প্রায় রেডি। এবার লাস্টের ফিনিশিং ইনগ্রেডিয়েন্ট কিছু আমাদেরকে দিতে হবে। আমরা দেব অল্প পরিমাণে এর মধ্যে বাটার, দেব একটু অরেগানো, দেব একটু বেসিল লিভস, ভালো করে মিশিয়ে দিই। এবার এর মধ্যে দেব একটু অলিভ অয়েল, আর গ্রেটেড চিজ। ভালো করে মিশিয়ে দিই। সো আমাদের পাস্তা ইন হোয়াইট সস রেডি। এবার আমরা এটাকে প্রেজেন্টেশন করব। নাইস, আমাদের কালারফুল হোয়াইট সস পাস্তা রেডি। এবার শুধু প্রেজেন্টেশনের পালা। এবার উপরে দেব আমরা একটু গ্রেটেড চিজ। পাস্তা প্রিপারেশনে কিন্তু চিজ দিতে একদমই কার্পণ্য করবেন না, তাহলে পরে পাস্তার কিন্তু সেই টেস্ট কখনোই আসবে না। আর এতে দেব একটু কালার কন্ট্রাস্টের জন্য 2-1টা ব্ল্যাক অলিভ, আর স্প্রিগ অফ পার্সলে। আমাদের পাস্তা ইন হোয়াইট সস কিন্তু রেডি। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। আর যে হোয়াইট সসটা আমরা বানিয়েছি সেটা আপনারা চাইলে পরে কিন্তু বাড়িতে বানিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন আরামসে 7 দিন। বানানোর সহজ রেসিপিটা, ছোট ছোট টিপস আমি আইটেমটা করতে করতে বলেছি, যাতে এই আইটেমটা আপনারা একদম রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক ওয়েতে ইটালিয়ান হোয়াইট সস পাস্তা বানাতে পারেন। বানান এই আইটেমটা, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটাকে, আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটা নতুন এপিসোডে আরেকটা নতুন পাস্তা প্রিপারেশন নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি কুকিং।